আসসালামু আলাইকুম। একটা বা দুইটা না তিনটা শাড়ির অর্ডার নিয়ে বসেছিলাম, ভেবেছিলাম সময় তো অনেক আছে, হয়ে যাবে। ফাঁকি শুধু মানুষে দেয় না, সময় দেয়। সময় যে কিভাবে চলে যাবে টেরও পাবে না। শাড়িগুলো কারচুপি কাজের ছিল, আর এটার জন্য আমার যা যা দরকার ছিল, শাড়ির ডিজাইনের যে ডটা, এটা আমি অনেক আগে করেছিলাম। আর দেখতেই পাচ্ছ এটা একটা ডিজাইনার শাড়ি। ফার্স্ট আমি যে শাড়িটা নিয়েছি এটা ছিল অফ হোয়াইট কালার। আর এই অফ হোয়াইট কালারের ভিতরে কাজটা যেটা হবে সেটা হবে গোল্ডেন আর হচ্ছে সাদা, মানে অফ হোয়াইট আর গোল্ডেন দুইটা মিলিয়ে কাজটা হবে। আর এগুলো শুধু শাড়ি ছিল না, অনেক ভেজালের কিছু কাজ। সেকেন্ড শাড়িটা ছিল ব্ল্যাক কালার। এখন আমি এগুলা থেকে ব্লাউজ পিস আর হচ্ছে ব্যাগ, তারপরে যেটা যে ফলোয়ার ছিল সে সবগুলো আমি এখান থেকে কেটে নেব। আর এটা ছিল থার্ড ব্ল্যাক শাড়ি, তো এখানে দুইটা ব্ল্যাক একটা অফ হোয়াইট কালার, মানে তিনটা শাড়ি ছিল। আর এই ফ্যাব্রিক থেকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। শাড়ি যতটুকু লাগে ততটুকু রেখে আমি বাকিটা কেটে নিব আর সবগুলা পিস পিস করে নেব, যেটার জন্য যতটুকু ফ্যাব্রিক লাগবে আমি সব আলাদা করে নেব। আর এখানে আমি ফার্স্ট যে শাড়িটা ডিজাইন করেছিলাম ওটার ড্র এটা সেম ছিল, আর এখন যে তিনটা করব সেই তিনটার ভিতরে একটু চেঞ্জ হবে কিছু জিনিস। এখানে আমি পরে আরেকটা ডিজাইন ড্র করে নিয়েছি, মানে এরকম একটা শাড়ি পুরো সেম হবে, দেখতে পাচ্ছ এখানে কলার আছে। আর সামনে যে ডিজাইনটা সেটা একটু অন্যরকম হবে। সবগুলো শাড়ির কাজ কিন্তু একই রকম হবে, বাট ডিজাইন একটু ভিন্ন ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আরেকটা ড্র করে নিয়েছি সুন্দর। এখানে হ্যান্ডব্যাগ আর ফুলের যে ডিজাইনটা ছিল সেটাকেই ড্র করে নিয়েছিলাম, তো সেটা সাইডে রেখে এখন আমি ব্লাউজের যে স্লিপগুলো ছিল সেগুলোকে আর্ট করে নেব। কালো যে দুইটা শাড়ি ছিল, তো কালো দুইটা শাড়ির ভিতরে কাজ হবে গোল্ডেন আর সাদা। ব্ল্যাক ফ্যাব্রিকের উপর ড্র করার জন্য আমি এলো একটা পেন্সিল নিয়েছি, কারণ এই পেন্সিলের যে দাগটা সেটা দীর্ঘ সময় থাকে। এখানে আমি সব কয়টা স্লিপ একসাথে কিন্তু আর্ট করে নেব। এই পুরো শাড়িটার ভিতরে সবচেয়ে সুন্দর হচ্ছে স্লিপ দুটা, কারণ স্লিপ দুটা যদি সুন্দর না হয় তাহলে শাড়িটা দেখতে ভালো লাগবে না। চলো এখানে আমি কিছু জিনিস দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ একটা সুতার বক্স ছিল, আর এটার ভিতরে কিন্তু অনেকগুলা ক্রিস্টাল মতি পুতি, মানে অনেক কিছু। এগুলা মতিগুলা ক্রিস্টাল মতিগুলো আমি একবারে যা এনেছিলাম, হয়নি, পরে আবার আমার আনতে হয়েছে। বাট যাই হোক, আমি তো প্রথম বুঝতে পারিনি যে কতগুলো লাগবে। এটা ছিল একটা সুতার বক্স, তো এটার ভিতরে নানান রকমের নানান কালারের কিন্তু সুতা থাকে, মানে এই বক্সটা থাকলে তোমার অনেক সময় অনেক সুতার টান পড়ে যায়। এই জন্য আমি বক্সটা এনে রাখি, কারণ এটার ভিতরে অনেকগুলো কালার থাকে, তো এই জন্য দেখা যায় অনেক সময় অনেক কালার সুন্দর ম্যাচিং হয়ে যায়। আর এটা ছিল আমার সবচেয়ে বড় জাদুর ঝুড়িও। দেখতেই পাচ্ছ এখানে এমন কোনো কিছু আমি না এনে রাখিনি, সবকিছু আছে এখানে। আমার সব প্রয়োজনীয় জিনিস এবং কি যেটা না লাগে আমি সেটাও এনে রাখি, কারণ অনেক সময় লেগে যায় অনেক কিছু। তো এখন আমার শাড়ির জন্য যা যা লাগবে আমি সেগুলোই কিন্তু বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা পাল ছিল। তিনটা শাড়ির জন্য মনে করো আমার যা যা লেগেছে, যেমন মতি পুতি পাল, তারপরে ক্রিস্টাল, পাইপ, হাফ পাইপ, মনে করো যা প্রায় মনে করো 3,000 থেকে 3,500 টাকা এগুলা কিনতেই চলে গেছে। এখানে ব্ল্যাক শাড়ির যে সামনে যে ফ্রন্ট পার্টটা ছিল, তো সেটার এই ডিজাইনটা আমি ড্র করে নিচ্ছিলাম। শাড়ির ডিজাইন বা কাজগুলা কিন্তু ছোট, মানে ছিটা ছিটা ছিল, মানে কাজগুলা ছড়ানো ছিটানো, যেমন পুরাটা মিশিয়ে। কিন্তু এটার যে একটা সামনে যে পার্টটা থাকবে ফ্রন্ট পার্টটা, তো সেটা মনে করো কিছুটা ভরা থাকবে আর বাকিটা ছিটানো থাকবে। আর এখানে আমি সবকিছু একসাথে নিয়ে আমি এখান থেকে কিছু কিছু জিনিস আলাদা রেখে দেবো আর কিছু কিছু জিনিস একসাথে করে নেব। আমার এখানে সবগুলা কাজে কিন্তু গোল্ডেন আর সাদা, মানে হোয়াইট আর গোল্ডেন দুইটা কালার মিলিয়ে কিন্তু হবে, আর কোনো কালার এখানে থাকবে না। তো তাই আমি বক্স নিয়ে নিয়েছি, যাতে সব জিনিস আলাদা থাকে, কোনোটার সাথে মিক্স না হয়। আর এগুলো গোছাতে গোছাতে কিন্তু আমার অনেক সময় পার হয়ে গিয়েছে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।